সালের 7ই অক্টোবর যখন বুয়েটের সরকারি শিক্ষার্থী আব্বার ফাহাদের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালন করতেছিল, সমস্ত সক্ষমতা নেই, বিশৃঙ্খলা থেকে সেই ক্যাপাসিটি আমাকে পরিবর্তন করতে হবে এবং আপনি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করুন এবং রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করে আপনার কোনো প্রধান উপদেষ্টার দরকার নাই, আপনি কাউন্সিল অফ অ্যাডভাইজার্স করুন। কাউন্সিল অফ অ্যাডভাইজার আন্ডার প্রেসিডেন্ট ইউনূস, এটাই আমাদের দাবি এবং পরবর্তী সংসদ এসে এটাকে র্যাটিফাই করে দেবে। এটার পূর্ব অভিজ্ঞতা আছে আমাদের। 1990 সালে তৎকালীন প্রধান বিচারপতি যখন প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করলেন এবং পরবর্তীকালে আবার প্রধান বিচারপতি পদে তিনি ফিরে আসলেন, সেই সময় সংবিধান কিন্তু র্যাটিফাই করা হয়েছিল পরবর্তী সংসদের মাধ্যমে। কাজে আপনি যদি এখন আপনার সরকারকে বিপ্লবী সরকার ঘোষণা দিয়ে আপনি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন, তাহলে আমি নিশ্চিত যে আগামী পার্লামেন্ট এটাকে র্যাটিফাই করবে এবং আমি নিশ্চিত যে বাংলাদেশের বিপুল সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী, মেবি মোর দ্যান 90%, তারা চায় যে এই সরকার তার বিপ্লবী সরকারে পরিণত হোক এবং ডক্টর ইউনূস বাংলাদেশের রাষ্ট্রপতি হয়ে রাষ্ট্রপতি। আপনাদেরকে ধন্যবাদ এই অনুষ্ঠান আয়োজন করার জন্য। আবারও আমি আবরারের স্মৃতির প্রতি আমার শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বিপ্লব দীর্ঘজীবী হোক। ইনকিলাব জিন্দাবাদ। এই একটি নাম যখন আমরা উচ্চারণ করি, এখনো 5 বছর পরে এসেও আমাদের শরীর শিউরে ওঠে। আমাদের চোখের সামনে সেদিনের সেই ছবিগুলো, যেদিন আমাদের অন্যতম সহযোদ্ধা নাহিদ ইসলামের গায়ে এই 24-এর অভ্যুত্থানের যে আঘাতগুলো, দাগগুলো দেখেছিলাম, সেদিন প্রথম যে চেহারাটি চোখের সামনে ভেসে উঠেছিল সেটি হচ্ছে আবরার ফাহাদ। বিগত 16 বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার এই বাংলাদেশে কিভাবে ছাত্রলীগকে দিয়ে, যুবলীগকে দিয়ে আর আওয়ামী লীগকে দিয়ে, কিংবা নাম না জানা এরকম অসংখ্য লীগকে দিয়ে এদেশের মানুষকে শোষণ করেছে, নিপীড়ন করেছে, অত্যাচার করেছে, ক্ষমতার অপব্যবহার করেছে, তার প্রত্যেকটি যে উজ্জ্বল দৃষ্টান্ত, সেই দৃষ্টান্তের প্রতীক হচ্ছে আবরার ফাহাদ। আমরা বুয়েটে এমন অসংখ্য নির্যাতনের কথা শুনি। যখন থেকে আমরা এই আবরার ফাহাদকে হারিয়েছি, তখন থেকে এই চিত্রগুলো, গল্পগুলো ওই বুয়েটে ছাত্রলীগ নিষিদ্ধের একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা বিভিন্নভাবে শুনতে থাকি। কিন্তু তার পাশের এই ক্যাম্পাস, এই ঢাকা বিশ্ববিদ্যালয়, তার পূর্বে কিংবা তারপরে এই ছাত্র জনতার অভ্যুত্থানের পূর্বের দিন পর্যন্ত যে গেস্ট রুমগুলো হতো, প্রোগ্রামগুলো হতো, গণরুমগুলো হতো, তার প্রত্যেকটি প্রক্রিয়া ছিল এক একটি আবরার ফাহাদকে বিভিন্ন প্রক্রিয়া, নির্যাতন করার, নিপীড়ন করার এক একটি প্রক্রিয়া। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেদের যে হলগুলোতে প্রথম বর্ষে শিক্ষার্থীরা সিট পাচ্ছে, সেই হলগুলোতে একদিন স্থান না পায় শহীদ আবরার ভাই সহ আমাদের সকল শহীদ ভাইয়ের বিচার এই বাংলাদেশে যেন অতি দ্রুততম সময়ে বাস্তবায়ন হয়। সকলকে ধন্যবাদ।